সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটি হচ্ছে 5 জুলাই তুফান ছবি কলকাতায় মুক্তি পেয়েছিল। সেই ছবি মোটামুটি ভালোভাবেই চলছিল, কিন্তু কিছু সংখ্যক ইউটিউবার, কলকাতার ইউটিউবার, তারা এই ছবির, তুফান ছবির নেগেটিভিটি ছড়াচ্ছে। তারা বলছে যে এই ছবি নকল এবং ইন্ডিয়ারই বিভিন্ন ধরনের ছবিগুলোকে নকল করে তারা এই ছবি বানিয়েছে। এই ছবি অলরেডি ইন্ডিয়ার বা ভারতের কলকাতার লোকজন দেখেছে, এখন তারা এই ছবি দেখবে না, এই জন্য লোকজন, দর্শক সমাগম কম হচ্ছে। এইগুলি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে দর্শকদেরকে ফলমুখী করছে না, দর্শকদেরকে তারা বিভিন্নভাবে ভুল বুঝাচ্ছে, যার ফলে কলকাতার দর্শকরা হলে ভিড় কম করছে। কিন্তু আপনারা জানেন যে তুফান ছবি বাংলাদেশ সহ সারা বিশ্বে সুপার ডুপার হিট হয়েছে। এইগুলি আমরা সকলেই জানি। বাংলাদেশের লোকেরা বক্স অফিস হিট হয়েছে এবং ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে চলেছে। এই ছবি দেখবেন যে কোথায় চলে যায়, 100 কোটি টাকার উপরে এই ছবি কালেকশন করবে আশা করা যাচ্ছে। সবাই এই কথাই বলছে, কিন্তু কিছু সংখ্যক কলকাতার ইউটিউবার তারা নেগেটিভিটি ছড়ানোর কারণে কলকাতার কিছু দর্শক হলে যাচ্ছে না। কলকাতার অনেক দর্শক যাচ্ছে এই তুফান ছবি দেখার জন্য এবং হলগুলো ভরে যাচ্ছে, ভিড় জমাচ্ছে। অনেক লোক, অনেক দর্শক তারা ভালো মন্তব্য করছে। আমরা ইতিমধ্যে দেখেছি কলকাতার দর্শকরা এই তুফান ছবির ভালো মন্তব্য করেছে, যার ফলে অনেক দর্শক ভিড় করছে তুফান ছবি দেখার জন্য। কিন্তু কিছু সংখ্যক ইউটিউবার, এই কলকাতার ইউটিউবার, তারা চায় না যে এই ছবিটা কলকাতায় চলুক। তারা চায় যে কলকাতার বাংলা ছবি, যারা জিৎ, দেব এবং আরও অন্যান্য যারা অভিনয় করে, তাদের ছবি যেন চলে। আসলে আমরা জানি যে কলকাতায় সিরিয়াল দেখে কলকাতার দর্শকরা, তারা বাংলা ছবি তেমন দেখে না, যার ফলে জিৎ এবং দেব তারা কিন্তু ভালোভাবে মার্কেট করতে পারে না, তাদের ছবি চলে না। এই জন্য চাচ্ছে যে শাকিব খান যদি কলকাতায় যায় এবং শাকিব খানের ছবি যদি কলকাতায় সুপার ডুপার বাম্পার হিট হয়ে যায়, তাহলে তো তাদের মার্কেট আরও নষ্ট হয়ে যাবে। অলরেডি তাদের মার্কেট নাই, যার ফলে যদি শাকিব খানের মার্কেট হয়ে যায় তাহলে তো তাদের আর ভালো মার্কেট থাকবে না, যার ফলে তারা নেগেটিভিটি ছড়াচ্ছে। বাংলাদেশে যদি কোনো ছবি জিৎ এবং দেবের আসে, তাহলে বাংলাদেশের দর্শকরা দেখে এবং বাংলাদেশের ইউটিউবাররা কখনোই কলকাতার ছবিকে নিয়ে খারাপ মন্তব্য করে না বা ভুল কোনো তথ্য দেয় না, যার ফলে এই ছবিগুলো বাংলাদেশে ভালোভাবে চলে, কলকাতার ছবিগুলো বাংলাদেশে ভালোভাবে চলে, এটা আমরা সকলেই জানি। কিন্তু কলকাতার কিছু সংখ্যক ইউটিউবার তারা কেন যে এই বাংলাদেশের ছবিকে, বাংলাদেশের তুফান ছবিকে বিশেষ করে তারা ভুল সংবাদ দিচ্ছে তাদের দর্শকদের কাছে, সেটা আমার বোধগম্য নয়। কারণ হচ্ছে আমরা তো সবাই একই লোক, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলাদেশের লোক। কলকাতার যারা বাস করে, ওয়েস্ট বেঙ্গলে যারা বাস করে, তারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। আমরা জানি যে বাংলাদেশে প্রায় 18 কোটি লোক এবং বিভিন্ন দেশে প্রায় আরও 10 কোটি লোক বাস করে। বাঙালি হিসেবে আমরা জানি যে বাংলাদেশি এবং বাংলাদেশের বাহিরে যারা বাস করে সকলকে মিলিয়ে আমরা প্রায় 30 কোটি বাঙালি। সুতরাং বাংলাদেশের একটা বিশাল মার্কেট রয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। সুতরাং বাংলাদেশের ছবি কলকাতা নির্ভর হতে হবে না। আমরা সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে নিয়ে আমাদের যে ছবিগুলো মুক্তি পাচ্ছে বিভিন্ন দেশে এবং বাংলাদেশে, সেই যে টাকা আমরা পাচ্ছি, সেই টাকা দিয়েই আমাদের ছবির টাকা উঠে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু এই ছবিটি যৌথ প্রযোজনায় হয়েছে, সুতরাং সেখানে কলকাতায় মুক্তি দিতে হবে, সেই জন্য কলকাতায় মুক্তি দিয়েছে। আর অনেকেই জানে যে কলকাতায় যদি মুক্তি দেওয়া হয় তাহলে কিন্তু সেই ছবি পাইরেসি হয়ে যায়, এটা কিন্তু সকলেই জানে। যার ফলে মুক্তি দিতে চেয়েছিল না, কিন্তু 1 সপ্তাহ পরে সেখানে মুক্তি দেওয়া হয়েছে পাইরেসি ভয়ে, অথবা কলকাতায় যদি না চলে। তারা আগে থেকেই আন্দাজ করতেছিল তুফান টিমে যে তুফান ছবি যদি কলকাতায় মুক্তি দেই তাহলে যদি না চলে, তাদের একটা ভয় ছিল। এরপরেও তারা মুক্তি দিয়েছে, কারণ হলো এসবিএফ সেখানে তাদের অনেকগুলো হল রয়েছে এবং এসবিএফ এই ছবির ওয়ান অফ দ্য প্রডিউসার, যার ফলে সেখানে মুক্তি দেওয়া হয়েছে। এবং এসবিএফ বলছে যে এই ছবি পাইরেসি হবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি এবং সেখানে ভালো চলবে। কিন্তু কিছু কলকাতার ইউটিউবার রয়েছে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে, কিন্তু আরও কিছু ইউটিউবার রয়েছে যারা ভালো বলছে, যেমন শরৎ মিউজিক ভেঞ্চার, সে খুব ভালো কথা বলে,
শাকিব খানের অনেক ভালো কথা বলে, তুফান ছবির অনেক ভালো রিভিউ দিয়েছে। এছাড়া আরও কয়েকজন ইউটিউবার রয়েছে যারা কলকাতায় থাকে বা কলকাতার আশেপাশে থাকে, তারা কিন্তু ভালো মন্তব্য করেছে এবং তুফান ছবির শুভকামনা করেছে, তুফান ছবির ভালো রিভিউ দিয়েছে। এটা আমরা তাদেরকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই তাদেরকে। তারা সুন্দরভাবে বলেছে। এটা থাকতেই পারে যে একটা ছবির ভালো মন্দ, কিন্তু আসলে আপনারা জানেন যে এটা নতুন ছবি, আপনারা এটাকে ভালো বলেন। কলকাতার ইউটিউবারদেরকে বলছে, আপনারা সেটাকে ভালো বলেন, ভালো দিকগুলো তুলে বলেন। ছবি তো সবগুলো খারাপ দিক না, একটা দুটা খারাপ দিক থাকতেই পারে। এটা এক একজনের মত এক এক রকম। আমার কাছে একটা দিক ভালো লেগেছে, আপনার কাছে আর একটা দিক খারাপ লাগতে পারে। সুতরাং এটা এক একজনের মত এক এক রকম, সেটা একরকম নাও হতে পারে। সুতরাং আপনি এই খারাপ মন্তব্য বলে যে দর্শক বিমুখ করবেন হলে সেটা কিন্তু ঠিক না। আপনারা কি ভেবেছেন বাংলাদেশকে নিয়ে আমরা জানি না। আমরা কলকাতাকে ভালো জানি এবং কলকাতার ফেভারির কথা বলি, কলকাতার মানুষদের ফেভারের কথা বলি। আমরা মনে করি আমরা একই লোক, কারণ হলো আমরা এক ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি। সুতরাং আপনারা এই দ্বিমত পোষণ করবেন না। আপনারা যে ধরনের ছবিগুলো যেহেতু বিশ্বায়ন হয়েছে, সুতরাং শুধুই বাংলাদেশে চলবে না, বাংলাদেশও সারা বিশ্বে বাংলাদেশের ছবিগুলো চলবে। যদি যৌথ প্রযোজনা হয় তাহলে কলকাতায় নিয়ে সেই ছবিগুলো মুক্তি দেওয়া হয় এবং সেখানে চালানো হয়। কিন্তু কলকাতা সহ ওয়েস্ট বেঙ্গলের যে দর্শকরা রয়েছে তারা নাকি সিরিয়াল দেখে, টেলিভিশনের বিভিন্ন ধরনের সিরিয়াল দেখে, কোনো কমার্শিয়াল ছবি দেখে না। কিন্তু অনেকেই বলছে, অনেক ইউটিউবাররা বলছে, আমরা তো জোয়ান দেখেছি, আমরা কেজিএফ দেখেছি, আমরা অ্যানিমেল দেখেছি, এখন আর তুফান দেখবো না, কারণ তুফান অ্যানিমেল কেজিএফ থেকে নকল করা হয়েছে। আসলে কিন্তু দর্শকরা বলছে, কলকাতার দর্শকরাই বলছে এটা আসলে নকল করা হয় নাই, আসলে এটা নকল না, কিন্তু তারা বলছে নকল। এটা দর্শকরাই বলতে পারবে যে আসলে নকল কি নকল না, কিন্তু এরা বলছে নকল। এই নকল বলে বলে তারা বিভিন্ন ধরনের রিউমার্ক ছড়াচ্ছে। তারা ইউটিউবাররা কলকাতার, তারা তাদের মতো বলছে বলে দর্শকদেরকে ফেরানোর চেষ্টা করছে। আসলে দর্শকরা ফিরবে না। আপনারা দেখেন কিছুদিনের মধ্যেই এই ছবি দেখবেন যে কলকাতায় হিট হয়ে গেছে। কারণ হলো এই ছবি ভালো এবং সব দিক দিয়েই এই ছবিটা ভালো করছে, যার ফলে এই ছবিকে ঠেকাতে পারবে না কলকাতার ইউটিউবাররা। কলকাতার দর্শকরাই হুমড়ি খেয়ে পড়বে এবং এই ছবি কলকাতায় সুপার ডুপার হিট হবে আমরা আশা করছি। সুতরাং কলকাতার ইউটিউবার ভাইদেরকে বলছি, আপনারা এই ছবির ভালো কথাগুলো বলেন এবং আমাদের পাশে থাকেন, বাংলাদেশের পাশে থাকেন। আমরাও কলকাতার পাশে আছি, আমরা সবসময় কলকাতার ভালো চাই এবং কলকাতার যে ছবিগুলো বাংলাদেশে চলে সেগুলো আমরা দেখি, আমাদের দর্শকরা দেখে, এটা আপনারা জানেন। সুতরাং আপনারাও আমাদের পাশে থাকবেন এই আশা ভরসা করছি। ধন্যবাদ।